তো আজ ছিল সানডে আর আজ দেখো এত সুন্দর রান্না হয়েছিল, সব কিছুই ছিল নিরামিষ যেহেতু মা খাবে। হ্যাঁ দাঁড়াও, তো এখানে মা পড়ছিল নীল পালিশ, যেহেতু আমরা একটু ঘুরু ঘুরু যাবো সঙ্গে দেখো এখানে জিজ্ঞাসা কেন বলি, তোমার রাখিকেও নিয়েছিলাম। এখানে কাকুকে টাটা দিয়ে আমি মা রাখি মিলে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিলাম নন্দঝড়ে, খুশির বৌদির স্বাদ ছিল সেই জন্যে। তো লাড্ডু এখানে আসছে ওই দিনকাই, আর যাই নাই। আর দেখতেই পারছো নাজারা, জল শুকায় গেছে। আর এই করে দেখো আমরা খুশির বাড়িতেও চলে আসলাম। তো খুশি আর ওর বান্ধবী দাঁড়িয়েছিল আমাদের জন্যে। তো আমরা টোটোর থেকে নামার পর দেখো ওদের বাড়ি যাচ্ছিলাম। খুশিদের বাড়ি নন্দঝড়ের বাজারের মাঝখানেই ছিল, বেশি দূরও যাইতে হয়নি, মিনিমাম আধা ঘন্টার ডিস্টেন্সে আমরা পৌঁছে গেছিলাম। আর দেখো ওদের বাড়িতে অনুষ্ঠান লাগিয়ে গেছিলো। আর এখানে ছিল কুসুম। তো ভিতরে ঢুকতেছি আমরা এখন খুশিদের ঘরে, দেখো হল রুম। আর এখানে সব হচ্ছিল আড্ডা, এখানে সবাই ছিল। এটা হচ্ছে খুশির দাদু আর এখানে হচ্ছে খুশির দিদা। তো সবাই মিলে একসাথে আমরা গল্প করছিলাম। আর এখানে দেখো খুশি বসেছিল আমার পাশে। আর এখানে আরও খুশিদের কুটুম আসছিল, দিদারা, যারা গল্প শুনছিল, খাইতে দিয়েছিল দই মিষ্টি, তারপর নিমকি। আর এখানে খুশি আর ওর ঠাকুমার ভালোবাসা দেখতেই পাচ্ছ, চুল বাঁধাবান্ধি হচ্ছে। আর এখানে দেখো খুশির কাকি যেখানে চা বানাচ্ছিল। আর এটা হচ্ছে খুশির বৌদি। তো এই বৌদিরই ছিল স্বাদ, যার জন্য আমরা সবাই মিলে গেছিলাম। আর এই যে খুশির ভাইও উঠে গেছে, এই দেখো খুশিদের একমাত্র ভাই, মানে কুসুমের ভাই। আর এই পুতুলটা বলে খুশিকে ছোটোবেলায় ছুঁইতে দিত না ওর কাকি, সেই জন্য এখন বড় হওয়ার পর খুশি ছুঁয়ে নিচ্ছিল। আর এটাও ছিল একটা ছোট্ট বুনু, দেখতেই পাচ্ছ কত কিউট। আর এটা হচ্ছে খুশিদের বাড়ির গরু, এই গরুর দুধে বলে নাকি খুশিদের বাড়ির পায়েস খায় সবাই মিলে, এটা জানলাম। তো এখানে চলে যাচ্ছিলাম খুশির দাদার বাড়ি, এখানে নাকি রাজা থাকে, সেটাই আমরা দেখলাম। তো দেখা সাক্ষাতের পর আমরা সবাই টোটো করে চলে যাচ্ছিলাম খুশিদের পুকুর দেখতে। তো আমরা জানলাম ওখানে গিয়ে যে খুশিদের 3খানা পুকুর আছে, মানে যেরকম দুই ধারে আল, মানে এক ধারে আল দিয়ে দুই সাইডে ধান চাষ হয়, সেরকমই মিডিলে আল, দুই সাইডে 3 সাইডে পুকুর একদম। পুকুরে তো প্রচুর মাছ দেখতে পাচ্ছ। এখানে রিল শ্যুট হচ্ছিল। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে রিলস দেখার পর এখন যাচ্ছিলাম, যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্যে। আর এই দেখো দেখতে পাইলাম এই মহিষগুলা যে যাচ্ছিল। আর এই যে মহিষ চালায় নিয়ে যাচ্ছে যে কাকুটা, এই কাকুই আমাদের কুল খাওয়ালো। কুলগুলো সত্যি এত টেস্টি ছিল কি বলবো। তো কাকু তো ওর মহিষগুলা কাকুর দাঁড়াতে দিচ্ছিল না, তো কাকু টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আর এখানে আমাদের কুল এনে দিল রাখি, দেখো খুবই মিষ্টি। আর এখানে সূর্যও ডুবে যাচ্ছিলো, সেই জন্য এখন আমরা যাচ্ছি বাড়ি। তো ওখানে ফটোশ্যুটের কিছু ভিডিও দেখানো হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর পুকুর রাস্তা তো যেমন তেমন, বর্ষার দিনে বেশি ভালো হবে। আর এখানে টোটোওয়ালি কাকিমাও উঠে গেছিলো। তো এই করে আমরা ওখান থেকে আসার পর দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমাদের স্বাগতের জন্যে। আর এই যে হচ্ছে খুশির ভাই যে ঘুম থেকে উঠে পড়েছিল। তো এখানে খুশি ভাং নিয়ে আসছিলো, যেহেতু সামনেই হোলি সেই জন্য খুশিদের ওখানে ভাং গাছের চাষ হয়, সেই জন্য ভাং নিয়ে আসছে। আর এখানে চলে আসছিলো রাজার পরীক্ষা ছিল, এক্সাম দেওয়ার পরেও বাড়িতে ঢুকে সন্ধ্যাবেলা। এখানে হচ্ছিলো রান্না বান্না। আর এই যে খুশির কাকা পরিবেশন করছে। আর এই দেখো খুশির মাও আমাদেরকে পকোড়া সার্ভ করছে। সত্যি খাওয়া দাওয়া খুবই টেস্টি ছিল, বলার বাইরে, এত স্বাদ ছিল। তো আমরা সবাইকে এখানে টাটা দিয়ে দিচ্ছিলাম, টাটা দিয়ে আমরা এখন যাবো বাড়ি, সন্ধ্যা হয়ে গেছে। তো অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়লো আমরা তো ভাং গাছে আনি না, তো আবার রিটার্ন গিয়ে আমরা সেই ভাং গাছটা নিয়ে আসি। আর এখানে এই চুচ্চি সোনাকে টাটা দিয়ে আমরা চলে যাই। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট অন্ধকার হয়ে গেছে, আসতে এত লেট হয়েছে। তো পাড়াতে ঢুকে দেখি এখানে পুরো আসর বসছে, যেহেতু ছিল IPL খেলা সেই জন্যে। আর এখানে লাড্ডু এরাও চলে আসছে অনেক দেরি করে, ভাবছিলাম যে বিকাল টাইমে ঢুকবে, কিন্তু আস্তে আস্তে ওদের প্রচুর লেট হয়। তো আমরা রেডি হয়ে পড়ছিলাম। তো এদিনকাই ছিল জেঠু বাড়িতে কীর্তন, তো দিদি আমি লাড্ডু মিলে চলে যাচ্ছিলাম রাত্রেবেলা কীর্তন। সঙ্গে দেখো কুচি পাই গালফুলা এরাও বলে যাবে খিচুড়ি খাইতে, তো এদেরকেও নিয়ে গেছিলাম। তো ভিতরে ঢুকার সাথে সাথে দেখো দেখতে পেলাম কেট্টি রানীকে, মাম্পি রানীকে, যে আমাদের স্বাগত করছিল। তো ভিতরে গিয়ে দেখো এখানে সবাই বসে কীর্তন শুনছে, তা আমরা গিয়েও শুনতে লাগিয়ে গেলাম কীর্তন। তো প্রায় শেষের দিকে ছিল কীর্তন, তাও আমরা গিয়ে একটু বসলাম। তো লাস্ট নাম কীর্তন হচ্ছিলো। আর এখানে দেখো এই সোনামোনা কাইন্দে কুইটে আসছে, যেহেতু ও ব্লাউজ পরবে না সেই জন্যে। আর লিপস্টিকও মুছে গেছে। আর এখানে আমাদের দেখো আমাদের কুচি পায়ে ওখানে কীর্তন শুনতে পুরাই মগ্ন হয়ে পড়ছিল, জানি না কেন। আর
আর ঘরে এসে দেখার পর দেখো এই দুই বান্দরনি তো পুরাই ঝগড়া ক্যাচাল। আর এখানে জেঠি ওই জন্য আসছিলো বকা দিতে পলুকে, কিন্তু পলু তো কথা শুননেওয়ালা নাই, ও তো বদমাশি করেই যাচ্ছে। আর এখানে দেখো আমাদেরটাও বসে আছে। তো এই করে দেখো 3 বান্দরনি মিলে পুরাই ঝগড়া ক্যাচাল করতেছে। আর এখানেও খেলা হচ্ছে। এখানে চলে আসছিলো পিঙ্কি দি, দেখতেই পাচ্ছ। তারপরে আমাদের খাইতে দেওয়া হলো পাকোড়া, তো আমরা ওখানেই বসে খাই নিয়েছিলাম পাকোড়া। আর এ তো একদম কি বলবো, এত পাজি, বলার বাইরে পুরা দুষ্টুপাজি। আর এখানে হচ্ছিল মিষ্টির সাথে গল্প, দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা একদম গল্পে মগ্ন হয়ে গেছি। তারপরে চলে আসছিলো মিনু পিসি দিদিকে বলছিল তুই কত পাতলা হয়ে গেছিস, এই নিয়ে ঝগড়া কাচাল। তো এই করে আমরা চলে গেছিলাম সিধা খাইতে। তো এখানে দেখো অর্ক আমাদেরকে পাতা দিচ্ছিল, অর্কই সার্ভ করছিল ওই দিনকার সব কিছুই। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে আসছিলাম বাড়ি। আর বাড়িতে আসার পর এখানে তো হিজু একদম দিদির উপরে চড়ে বসছিল যে তুমি একা খাইতে চলে গেলে, আমাকে নিলা না কেন। আর এখানে লাড্ডু আদর করতে লাগছে। তো আজকের ভিডিও এখানে টাটা।